Hey guys, very good morning and welcome back to my channel. তো টাইটেলের থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো যে আজ আমার বার্থডে। দিনটা আমার কেমন কাটবে আমি জানি না, তবে প্রত্যেক বছর বার্থডে সকালবেলা থেকে আমার মনটা খুব ভালোই থাকে। তো আমি আজকে না এই ভিডিওর ইন্ট্রোটা শুরু করলাম ঠিকই, কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছি কাল সন্ধ্যেবেলা থেকে। কারণ আমার যেহেতু রান্না করতে ভালো লাগে আর আমাদের বাড়িতে কিছু না কিছু থাকলে মেনলি আমি আর কি ম্যাক্সিমাম রান্নাবান্নাটা করি। তো সেই জায়গা থেকে হচ্ছে যে এবারে আমার আর কি বার্থডেতেও আমি আর কি কিছু না কিছু করবো, সেটা ভেবেই রেখেছিলাম। তো সেই জায়গা থেকে কাল আর কি সন্ধেবেলা আমি হচ্ছে দুটো জিনিস বানিয়েছি বাড়িতে। একটা হচ্ছে যে রসমালাই আর একটা হচ্ছে মিষ্টি দই। তোমরা কালকের ভিডিওটা দেখো। এই মুহূর্তে আমি সকালবেলা জাস্ট উঠেছি, ফ্রেশ হয়েছি আর গরম জল খাচ্ছি। তো আমি গরম জলটা শেষ করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখে ফিরে এলে আমি আবার কন্টিনিউ করছি। এটা হচ্ছে আমার জন্মদিনের আগের দিন আর এখন আমি কিচেনে রয়েছি। এখন হচ্ছে যে এই যে দুধটা ফুটছে, আমি মিষ্টি দই বানাচ্ছি এখন। প্রথমে মিষ্টি দই বানাবো, তারপর হচ্ছে যে বানাবো রসমালাই। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। অনেকেই আছো যারা তোমরা মিষ্টি দই এবং রসমালাইয়ের রেসিপি জানো, বাট স্টিল আমার খুব ইচ্ছা হলো ভিডিও করতে। আমি ওটা শর্টসে আপলোড করবো। এছাড়া আমি লং ভিডিওতেও বলে দিই। জাস্ট এই যে এখানে হাফ লিটার দুধটাকে আমি বেশ কিছুটা কমিয়ে নিয়েছি। তারপরেতে বাতাসা আর চিনি আমি ক্যারামেল করে ওপরে দিয়ে দিয়েছি যাতে কালারটা আসে। আর এটা কিছুটা আমি রেস্টে রেখেছি, কিছুক্ষণ পর আমি ঠান্ডা হোক, এরপর যা কাজ করার আমি করবো। আর এদিকে এখন আমি হচ্ছে যে রসমালাইটা করব। রসমালাইটা আজকে একটু আমি অন্য স্টাইলে করব, পাউডার মিল্ক, ডিম, বাটার এগুলো দিয়ে। আর এই রেসিপিটাও তোমরা শর্টসে পেয়ে যাবে, তাও আমি লং ভিডিওতে চেষ্টা করবো কিছুটা বলে দেওয়ার। এখানে আমি আমুলের 4 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটি ইনগ্রিডিয়েন্ট আমাকে দিতে হবে। তার প্রথমেই রয়েছে বাটার, তারপর আছে হচ্ছে যে ডিমটা পরিমাণ মতো, আর তারপর হচ্ছে যে যদি সামান্য তেল প্রয়োজন হয় তো তেল দেবো, নাহলে দেবো না। তো চলো এটাকে মিক্স করে নিই। আমি না এতে সামান্য বেকিং পাউডারও দিয়েছি যাতে হালকা ফোলে, তোমরা দিতেও পারো না দিতে পারো। এই যে আমার মোটামুটি ডোটা এরকম হয়েছে। তোমরা পরিমাণ মতো ডিমটা মেশাবে, মানে আমার একটা গোটা ডিমের দেখো এখনও এতটা রয়েছে, তো সবটা দেওয়ার প্রয়োজন নেই, যার যতটা লাগবে ততটা। তো এবার আমি শেপ দেবো রসমালাইয়ের। এইদিকে আমি রসমালাইয়ের শেপ দিয়ে দিয়েছি নিজের মতো। আর এইদিকে যে আমি দইটা একটুখানি জল ঝরানোর জন্য রেখেছিলাম, সেইটা মোটামুটি জল ঝরে গেছে। সেটা এইভাবে আমি একটু হ্যান্ড মিক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি ভালো করে। আর এইদিকে হচ্ছে যে এবার আস্তে আস্তে এই যে দুধটা রয়েছে এটা একদম উষ্ণ রয়েছে, এটা ধীরে ধীরে এবার এর মধ্যে ঢেলে দেবো, মিক্স করে নেবো। দইটা কীভাবে বসিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে তো এই শেপ দেওয়া হয়ে গেছে রসমালাই, আর এদিকে হচ্ছে যে ওই সেম কড়াতেই আমি দুধটা বসিয়ে দিয়েছি মানে মালাই বানানোর জন্য। আর কয়েকটা বাতাসা আর সাথে একটু চিনি দিয়েছি। এটা সামান্য ফুটে গেলেই হচ্ছে যে আমি ওগুলো দিয়ে দেবো, যেগুলো বানিয়েছি আর কি ছোটো ছোটো বল, সেগুলো সব দিয়ে দেবো। বাইরে বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে আমার রান্না করতে, কিন্তু ঘেমে গেছি এত ঠান্ডা বৃষ্টির মধ্যে। এত ঠান্ডা এই কারণে বলছি কারণ কিছুদিন আগে যা মারাত্মক গরম পড়েছিল সেই তুলনায় এটা আমার কাছে ঠান্ডা, বেশ ঠান্ডা, কিন্তু স্টিল আমি ঘেমে যাচ্ছি। যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে এটা মোটামুটি ফুটতে দিয়েছি। এটা আপাতত 5-10 মিনিট তো ফুটবে, তারপর কি অবস্থা হয় তোমাদের দেখাবো। আচ্ছা, এই বলগুলো কিছুটা হালকা ফুলেছে, তারপরেই আমি হচ্ছে যে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি, ওভারকুক করব না। এই যে মালাইটা আছে, এই মালাইটাকে এবার একটু বেশি করে টেস্টি বানানোর জন্য কিছু জিনিস অ্যাড করব। তার আগে বলগুলো তুলে নিচ্ছি। এর মধ্যে আমি এবার জাস্ট একটু গুঁড়ো দুধ অ্যাড করব আর একটু চিনি অ্যাড করব, তারপর ওগুলোর মধ্যে মিশিয়ে দেবো। এর মধ্যে গরম জায়গা আমি এখানেই পেয়েছি, এখানে ওড়না টোড়না চাপা দিয়ে আমি দইটাকে ভালো করে এখানে বসিয়ে দিয়েছি। কাল সকালে এবার দেখা যাক যে এটা খাওয়া যাবে কি যাবে। আশা করি তোমরা দেখেছো ভিডিওটা। আমি আজকে দেখাবো যে কি অবস্থা হয়েছে দুটোর। তার আগে একটা জিনিস দেখাই যায়, কাজ হচ্ছে প্রত্যেক দিন এই কাজটার সময় এদিকে একজন থাকে আর এদিকে একজন থাকে, আর ওরা বসে থেকে যে কখন ওদেরকে কিছু একটা দেওয়া হবে, আবার দেওয়ার পরও দুজন কে বেশি পেয়েছে কি কম পেয়েছে সেটা নিয়ে মারপিট করে। কন্টিনিউয়াসলি লেগে যাচ্ছে, আমি কেন জানি না ভিডিওটা স্টার্ট করার পর ওটা এনে গেল। এই যে কালকে বৃষ্টি হয়েছে বলে চারিদিকে গাছপালাটা বেশ সুন্দর সুন্দর দেখতে লাগছে।
সো এবার কালকে দই আর রসমালাইয়ের বিষয়ে আসি। রসমালাইটা কালকে দেখে যেটা বুঝলাম যে সেটা দেখতে মানে একেবারে পারফেক্ট না হলেও মানে ভদ্রসভ্য হয়েছে, এবং আমি জাস্ট মালাইটা টেস্ট করেছিলাম, সেটাও খেতে আমার ভালোই লেগেছে। তো রসমালাই আমার কোনো টেনশন নেই, রসমালাই ঠিকঠাক হয়েছে। এবার দইয়ের বিষয়ে আসি। আমি প্রপারলি সব কিছু মেনটেন করেই বানিয়েছিলাম, কিন্তু কালকে মানে আমার যেটা মনে হয় যে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে আর টেম্পারেচারটা আর কি খুব ভালো ছিল, মানে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার ছিল, ওই কারণে না দইটা প্রপারলি আর কি জমেনি। কারণ যতই তুমি প্রসিডিওর ঠিকঠাকভাবে মেনটেন করো না কেন, মেন যে বিষয়টি সেটা হলো ওই মিক্সচারটাকে যদি কোনো ঠিকঠাক গরম জায়গায় না রাখা হয় ওটা ঠিকঠাক জমে না। তো আমি গরম জায়গায় রেখেছিলাম, কি এই যে দুজনকেই দেওয়া হয়েছে, কিন্তু লালি মানে যে এই ব্যক্তি না, যাই হোক আমাদের জন্য ব্যক্তি, ও হচ্ছে যে খায়নি ওরটা, এবং ওকেও খেতে দেবে না। মানে ও যতক্ষণ না যাবে ও ততক্ষণ কিছুতে মুখ দেবে না, ওকে তাড়াবে, তারপর ও পুরোটা খাবে। এই যে আমি লাইভ দেখিয়ে দিতে পারি, শুধুমাত্র আমাকে অনেকক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে বলে আমি দেখাচ্ছি না। ও নামবে, ও নামার সাথে সাথে এমনভাবে ওর দিকে ও রেগে তেড়ে যাবে যে ও আর খেতে পারবে না, পালিয়ে চলে যাবে। এটা রোজকার ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার কি বলে জানো, ওই কারণে দইটা প্রপারলি বসেনি। ঠান্ডা, আমি গরম জায়গার মধ্যে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু তাও ঠান্ডা চারিদিকে, কি করব। তো সেই জায়গা থেকে হচ্ছে যে প্রপারলি আর কি তখন বসেনি। তবে আমার মা ভোরবেলা ওটার মধ্যে একটুখানি তেঁতুল ফেতুল দিয়ে একটু কায়দা টায়দা করে আর একটু গরম জায়গায় রেখেছিল। মা যেটা ভুল করেছে সেটা হলো গরম জায়গায় রেখেছে, মা যে দেখেছে বসতে শুরু করেছে, মা সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমার মনে হয় গরম জায়গাটা আরও কিছুক্ষণ রাখলে, মানে আরও অন্তত 1-2 ঘন্টা রাখলে ওটা প্রপারলি সেট হয়ে যেত। তো যাই হোক, মানে একেবারে খাওয়া যেত না, মানে আমি যেটা বসিয়েছিলাম সেটাতে একেবারে খাওয়া যেত না। তো এখন মা যেটা আর কি যেই আর কি ঘনত্বে নিয়ে এসছে তাতে খাওয়া যাবে। আর দেখে যেটা মনে হচ্ছে টেস্ট ভালো হবে, কনসিস্টেন্সি যেমনই হোক না কেন। তো যাই হোক, তোমাদের আমি দেখাই একটু, এই হলো ব্যাপার। এবার আমি যদি নাড়ি একটু দেখাই তুমি বুঝতে পারবে কতটা মানে আর কি পাতলা জিনিসটা আর কি লাগছে, বাট অ্যাকচুয়ালি বসেছে, একটু হলেও বসে। দাঁড়াও, আরেকটা জিনিস যেটা বানিয়েছি মানে কেক, এই যে দেখতে যেমনই হোক না কেন, আমার মা এত জোরে জোরে কথা বলে, যাই হোক দেখতে যেমন হোক না কেন আমি চেষ্টা করেছি যে যাতে খেতে ভদ্রসভ্য হয়। আমার মায়ের কথা বলাটা বন্ধ, তারপর আমি বলছি। যাই হোক, মোটামুটি আমি চেষ্টা করেছি বানানোর, কারণ ক্রিম কেকের আগে আমি একবার বানিয়েছিলাম, কিন্তু কোনো ডিজাইন টিজাইন করিনি, এমনি খেতে ভদ্রসভ্য হয়েছিল। আর এবার একটু ডিজাইন করার চেষ্টা করেছি, আমি জানি না কেমন হয়েছে, অবশ্যই খুব একটা ভালো হয়নি, বাট দেখতে মোটামুটি লাগছে। এবার খেতে কেমন হয় সেটাই দেখার। যে রান্না স্টার্ট করে দিয়েছে। আমি এখন একটু মানে সুপার মার্কেটে যাচ্ছি, কারণ আমার কয়েকটা জিনিস কেনার রয়েছে। তাছাড়া মেইনলি যে কারণে যাচ্ছি, আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া প্লাস আমার বার্থডে, ওই কারণে বাড়িতে আমি একটু পুজো দেবো, তো কয়েকটা জিনিস আমার কেনার রয়েছে, তো ওই কারণে যাচ্ছি। ভেবেছিলাম সাথে তুলিকে নিয়ে যাবো, কিন্তু তুলি এখন পড়তে গেছে, তাই আমাকে একাই যেতে হচ্ছে। ঢুকলাম বাজার করে, তবে আমি একটু মানে একটু মনটা খুঁতখুত করছে। তার কারণটা হলো কি বলে, মানে অক্ষয় তৃতীয়া বলে আজকে মানে একদম সকালবেলায় হচ্ছে যে সব ফুল বিক্রি হয়ে গেছে, মানে আমি বেশি ভালো মালা পাইনি, তো দেখি অন্য কোথাও পাওয়া যায় কিনা। আমি চলে এসেছি, রেস্টুরেন্ট করে নিয়েছি, কারণ মার রান্না শেষ হয়ে গেছে প্রায়, এবার আমি করবো, মানে অনেকক্ষণ রান্না করে থাকতে হবে। আর আমি ভেবেছিলাম না আজকে সকালবেলা, আমার কথা শোনা যাচ্ছে, আমি ভেবেছিলাম আজকে সকালবেলা কচুরি দিয়ে ব্রেকফাস্ট করব, কারণ আমাদের এখানে একটা জায়গায় খুব সুন্দর কচুরি পাওয়া যায়, একটা দাদা এনে দেয়, কিন্তু সেই দাদাটা আজকে সকালবেলা কাজে চলে গেছে, যে কারণে এনে দিতে পারেনি। সেই কারণে বাধ্য হয়ে আমাকে এখন ডিম ভাজা দিয়ে আর ঘুগনি দিয়ে মুড়ি খেতে হচ্ছে। এটাও টেস্টি খাবার, আমাদের টেস্টি খাবার হলেই মনে হয়। ডিমটা বসিয়েছি, আর একদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করবো, তাই চিংড়ি মাছগুলোকে জাস্ট হালকা একটু ভেজে নিচ্ছি। এখন প্রায় 1:45 বাজে, 1:45 না 1:30 বাজে। তো আমার সবে রান্না কমপ্লিট হলো, এখন আমি জাস্ট স্নান করবো, পুজো দেবো, তারপর সব কিছু। আর দুপুরবেলা পরার জন্য আমি 2টো নাইটি গিফট পেয়েছি, যে এই নাইটিটা আর একটা হচ্ছে যে এই নাইটিটা, তো কোনটা পরবো সেটাই ভাবছি এখন। আর এই 3 পিসের সেটটা আমার মা দিয়েছে,
কোনো একদিন যদি আর কি পড়ি তাহলে অবশ্যই বুঝতে পারবে তোমরা প্রপারলি। তো আপাতত এই গিফটগুলো আমি পেয়েছি আমার বার্থডে উপলক্ষে। এছাড়া দিদিভাই আর টুকটাক কয়েকটা গিফট আমার বাকি রয়েছে, যখন সব একসাথে পেয়ে যাবো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো যাই, আমি এখন স্নানটা করে চলে এসেছি, আর এই যে এই নাইটিটা পরেছি। 1 মিনিট। এরা দুজন হলো আজ আমার গেস্ট। আচ্ছা, কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। প্রথমে রয়েছে ভাত, তারপর এদিকে স্যালাড, তারপর আছে হচ্ছে যে এখানে শুক্তো, এখানে হচ্ছে যে ডাল, তারপর আলু ভাজা, বেগুনি, তারপর কোথায় 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 তারপর এই যে ডিম ভাপা, এদিকে চিংড়ি মাছের মালাইকারি, এদিকে রুই বা কাতলা মাছের কালিয়া, আর তারপর রয়েছে এদিকে হচ্ছে যে চিকেন কষা, আর মিষ্টির মধ্যে রয়েছে এই যে মিষ্টি দই, আর এদিকে হচ্ছে যে রসমালাই, আর চাটনি। পাঁপড়টা আগে দেখানো উচিত ছিল, এই যে চাটনি, আর এখানে তো পাঁপড় রয়েছে। আর আমি আইসক্রিমও বাড়িতেই তৈরি করেছি, সেটা হচ্ছে যে যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আমি আলাদা করে সবকিছু সাজিয়ে নিয়েছি, এবার জাস্ট খেতে বসে যাবো। এত খাবার আমি মোটেও খেতে পারবো না। এটা অরিও আইসক্রিম বানিয়েছিলাম, আর এতে হচ্ছে যে একটুখানি কালার ফালার মিক্স করে এটা বানিয়েছিলাম। আর এটা হচ্ছে যে অন্য একটা আইসক্রিম। এরপর একেবারে সন্ধ্যা থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম। আমি রিকটিকে আনতে গিয়েছিলাম ওদের বাড়িতে, আর ওদের দোকানে সেদিন পুজো ছিল, এই কারণেই কপালে লাল টিপটা আমার। তো তারপর ওদের নিয়ে চলে যাই একটা রেস্টুরেন্টে, ওখানে আমাদের টেবিল বুক করা ছিল। শেষ মোমেন্টে একটুখানি এইসব ওরা সাজিয়ে টাজিয়ে দিচ্ছিল। তো সেখানে যাওয়ার পর আমি ভিডিও খুব একটা বেশি করতে পারিনি, মানে যেটুকুনি করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা তোমরা দেখো। রিকি কি নামে আমার বার্থডে পেয়েছি, খেলা ছিল। বেকার নিয়ে এসছি তোদেরকে, আমার জন্মদিন আর তোরা পেয়েলি কি? আমাকে দিয়ে দেওয়া উচিত, কিছু তো আনিস নি আমার জন্য। কি বলবো, এবার একটু বল অশিক্ষিত হলো। হ্যাপি বার্থডে টু ইউ, কি বললি কি বললি সত্যি কথা। আমার খাওয়ানো আমার কিন্তু ভালো লাগছে না, খেলা দেখিস না এত। আমি কাদের নিয়ে এসেছি, আমি মোমবাতি না জানি কেউ আমাকে বলে 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 নিচে পড়ে হয়ে গেছে। ফার্স্টে আমরা ফিশ ওয়ারি নিয়েছিলাম, এগুলো খাওয়া হয়ে গেছে, তারপর আমাদের মনে পড়ছে ভিডিও করা হয়নি। আমার আজকে ফোনের একটা ডিস্টার্ব। আমরা অর্ডার করেছি হচ্ছে যে মিক্সড ফ্রাইড রাইস, এখানে চিলি চিকেন, এটা বাসন্তী পোলাও, আর এটা মুরগ হান্ডি, বাটার তন্দুরি রুটি।
বাড়ি চলে এসেছি, রিক্রি কি ফ্রেশও হয়ে গেছে। আর হচ্ছে যে কি যেন বলতে গেলাম, ওরা এখন টিভি দেখছে, আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা এখানেই শেষ করলাম।